নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে রুই মাছের এক নতুন রেসিপি নিয়ে এসেছি। রুই মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, তবে আজকের এই রেসিপিটি সম্পূর্ণ নিজস্ব একটা রেসিপি। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। এখন সর্ষেটা পিষে নেব। শিলে বাটলে কিন্তু মিহিটা খুব ভালো হয়, তাই জন্যই কিন্তু শিলে বাটা, ব্লেন্ডারে অত ভালো মিহি হয় না আর টেস্টও ভালো হয় না। এখানে বেশ কিছুটা চারমগজ, এখানে তিল আর পোস্ত নেওয়া হয়েছে। এগুলো এখন শিলে ভালো করে বেটে নেব। লঙ্কাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার এটাকে ভালো করে মিহি করে শিলেতে বেটে নেব। যখন আপনারা রান্না করবেন, কালারের প্রয়োজন হবে, তখন আপনারা কাশ্মীরি লঙ্কা না ব্যবহার করে তখন আপনারা এইভাবেই বাড়িতে বেটে নেবেন। দেখবেন তাতে জিনিসটাও খুব ভালো, খাওয়াটা আর জিনিসটা কালারটা আরও সুন্দর আসবে। দেখুন, এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, লেজা আর আমি দাগাগুলো নিয়েছি। মাছটা বেশ বড় ছিল, গাদার মাছ আর পেটির মাছ রেখে দিয়েছি, অন্য কোনো রান্না করব। আজকে আমি শুধু পিসগুলোই নিয়েছি। রিং পিস মাছগুলোই খেতে বেশি ভালো লাগে। এখন মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে। গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যাতে মাছগুলো খুব ভালোভাবে উঠে যেতে পারে। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এবং তেলের মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেবো। রিং পিস মাছ কার কার খেতে ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে রিং পিস মাছ খেতে। যতই উন্নত ধরনের চুলা বেরোক না কেন, কাঠের উনুনের মতন কোনো কিছুরই বিকল্প হয় না এই রান্নাতে। এখানে উনুনে রান্না করলে দারুণ টেস্ট। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছটা আমাদের বামুনঘাটা অঞ্চলে লোকাল পুকুরের মাছ, আর পুকুরের মাছ জানেন তো স্বাদ বেশি, চালানি মাছের থেকে পুকুরের মাছের স্বাদ বেশি হয়। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক করে উঠিয়ে নেব। এবার এই গরম তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো। এটা আমাদের গাছের তেজপাতা, তাই জন্যই কিন্তু সবুজ। এবার এক মুঠ পেঁয়াজ দিয়ে দেবো, কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচনো আছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। ভাজা তেলের মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব, 1.5 চামচ সর্ষে বাটা দিয়ে দেব। এই রান্নাটা বাড়িতে একদিন করে দেখবেন, দারুণ টেস্ট এটা। এবার তিল, পোস্ত আর চারমগজ যে বাটলাম সেটা দিয়ে দেবো 1.5 চামচ। দিয়ে 1 চামচ শুকনো লঙ্কাটা বাটলাম 1 চামচ দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তাই একটু তেল দিয়ে দিতে হবে এখন। আর একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে। এই পর্যায়ে দিতে হবে কুচনো টমেটো। এখানে আমি 1.5 খানা টমেটো নিয়েছি কুচি কুচি করে। একটা জিনিস মাথায় রাখবেন, মশলাটা যেন নিচে ধরে না যায়, অনবরত নাড়তে থাকবেন। যখন দেখছেন মশলাটা বসে যেতে শুরু করেছে তখন একটু করে জল দেবেন, দিয়ে এভাবেই মশলাটা কষাবেন। যত কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট তত বেশি হবে। আর এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, একদম বেশি জাল দেবেন না। এই উনুনে করুন বলুন আর গ্যাসেই করুন বলুন, মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এই কষানো মশলার মধ্যেই 2 চামচ টক দই দিয়ে দেব। টক দই যখন দেবেন তখন কিন্তু
আঁচটা আরও কমিয়ে দেবেন। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব, মানে ঝোল হবে না, মাখা মাখা হবে, জাস্ট ভাত দিয়ে খেতে পারবো এরকম একটা মানে পর্যায়ে রেখে দেবেন। সেই রকম বুঝেই জলটা দেবেন। জলটা ঠিক এমনই হবে, এই পর্যায়ে জল রাখবেন। জলটা এবার ফুটে যাবে, খুব ভালো করে ঝোলটা যখন ফুটে যাবে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিতে হবে। কালারটা কত সুন্দর এসছে, শুধুমাত্র কিন্তু শুকনো লঙ্কায় বাটার জন্য। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ঠিক এরকমই মাখা মাখা হবে। আর একবার ফুটে উঠলেই, 1 মিনিট ফুটে উঠলেই এটাকে উঠিয়ে নেব। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। এই রান্নাটা বাড়িতেও করতে পারেন আর অনুষ্ঠান বাড়িতেও করতে পারেন। যেই খাবে কিন্তু সেই প্রশংসার পঞ্চমুখ হবেই হবে। দেখেছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, মাখা মাখা। এটা গরম ভাতে জাস্ট অমৃত লাগবে। ঠিক আমরা যেভাবেই রেসিপিটি রান্না করেছি আপনারা বাড়িতে ঠিক এভাবেই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে, ভালোবেসে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।